Bismillahirrahmanirrahim. Considering the present situation facing the whole world, I hope you are obeying the guideline of WHO to keep you and your family fine and safe. Due to COVID-19, the online class might be continued till September or October. To cover the losses, you must make up your lesson in home. My dear student, from Kishoreganj Government Mohila College and from the Department of Management, I am your Shahid sir, Mohammad Shahedul, Assistant Professor, Management, starting our online based class on business communication course. Today we will start lecture number 3 related to business communication for the student of management second year. Welcome you to today's class. So we know last day we started the chapter introduction chapter, the first chapter, and we already learned some topics. Today's topics, what are the today's topics? Today's topics are basic principles of effective feedback and why feedback is necessary for communication process and feedback also. So let us see what are they. Firstly, feedback. What is feedback? We know the feedback is a more important part of business communication. It is a must part of business communication. Let us see the definition. The word feedback means the reaction of message receivers or listener or message recipient. It is also known as two-way communication, and also we can say a response which is given by the receiver expressing a reaction in response of the message of communicators is called feedback. Let us see. The word feedback means the reaction of message receiver or listener or message recipient. আমরা জানি যে ফিডব্যাকটা কি? ফিডব্যাক হলো একটা মেসেজের যে প্রেরক এবং প্রাপকের মধ্যকার যে কমিউনিকেশনটা, সেটাই হলো ফিডব্যাক। যেমন একজন মেসেজ পাঠানোর পরে, একজন প্রেরক মেসেজ পাঠানোর পরে প্রাপক সেটা বুঝতে পারলো কিনা সেই বিষয়ে ফিডব্যাক দেওয়া, সেই বিষয়ে রেসপন্স করাটাই হলো ফিডব্যাক। এটা রিয়াকশন দেওয়াটাই হলো ফিডব্যাক। উই ক্যান সে যে আমরা যে প্রতিদিন মোবাইলে কথা বলি, যে আমরা কথা বলার সময় প্রথমেই যে কল করে মেসেজ পাঠায়, আমরা প্রথমে কি বলি? হ্যালো বলি, তাই না? হ্যালো বলার পর অপর প্রান্ত থেকে যখন আরেকজন কি বলে? হ্যালো বলে, এর অর্থ হলো সে ঠিকমতো শুনতে পারছে অথবা সে তার যে মেসেজটা, সেই মেসেজটা সে রিসিভ করতে পারছে। এটা হলো রিয়াকশন, এটাই হলো ফিডব্যাক। এখন এই ফিডব্যাকটাকে কি বলা হয়? ইট ইজ অলসো নোন অ্যাজ টু ওয়ে কমিউনিকেশন। এটা হলো মানে দ্বিপাক্ষিক যোগাযোগ, মানে দুইটা টু ওয়ে কমিউনিকেশন এটাকে বলা হয়। এই রেসপন্স আরেকটা কীভাবে বলা হয়? এবার অন্যভাবে বলা যায়, রেসপন্স ইজ গিভেন বাই দ্য receiver expressing reaction in response of the message of communicator is called feedback. মানে এটা এক ধরনের রেসপন্স ফ্রম হলো মেসেজ যে সেন্ডার আছে, ফ্রম মেসেজ রিসিভার যে আছে, সেই রিসিভারের রেসপন্সটাই হলো ফিডব্যাক। এবার দেখি নেক্সট তারপর কি আছে। দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে ফিডব্যাকের যে ফর্মটা।
প্রথমে দেখো সেন্টার, তারপর কি ইনফরমেশন, মিডিয়াম, রিসিভার, আবার দেখো ফিডব্যাক। তা কী ব্যাপারটা কীরকম, আমরা যেটা বলছিলাম একটু আগে ফিডব্যাকের সংজ্ঞাতে বলছিলাম যে ফিডব্যাক ইজ এ রেসপন্স ফ্রম রিসিভার, রিসিভার কি কার কাছ থেকে কি রেসপন্স করবে, যে সেন্টার যে ইনফরমেশনটা পাঠালো সেই ইনফরমেশনটা পেলো কিনা সেই ব্যাপারে রিসিভার কি করবে, ওটা রেসপন্স করবে। এবং এই যে রেসপন্স বললো মানে সেন্টার যদি হ্যালো বলে এবং রিসিভার যদি ওটা রিসিভ করে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম বা আসসালামু আলাইকুম, হ্যাঁ হ্যালো কেমন আছেন বলে যখন রিসিভ করলো, এটাই হলো ফিডব্যাক, যে সে বুঝতে পারছে এবং কথাটা হ্যালো এই পাশ থেকে হ্যালো বললে ওই পাশ থেকে কী বলা হয়, হ্যালো বলা হয় না। এটাই হলো একটা উদাহরণ বললাম আমি আর কি, ঠিক আছে। যে ফিডব্যাক এটা সেন্টার থেকে যে ইনফরমেশন কোনো মিডিয়ামের মাধ্যমে, যেমন এখানে মিডিয়ামটা আমরা কী ব্যবহার করেছি, মিডিয়ামটা আমরা ব্যবহার করেছি টেলিযোগাযোগ অথবা কি তার যোগাযোগ যেটা আমরা বলি। তাহলে ইনফরমেশন এই রিসিভারের কাছে পৌঁছানোর পরে রিসিভার যদি কোনো রেসপন্স করে সেটাকেই আমরা বলি ফিডব্যাক, ঠিক আছে। এই হলো ফিডব্যাকের সংজ্ঞা এবং ফিডব্যাকের উদাহরণ। এরপর আমরা দেখি যে প্রিন্সিপালস, যে বেসিক প্রিন্সিপালস অফ ইফেক্টিভ ফিডব্যাক। একটা সবসময় ফিডব্যাকগুলো কি হয় না, ইফেক্টিভ হয় না, কিন্তু কি কি থাকলে পরে আমরা ওটাকে কি বলবো, ইফেক্টিভ ফিডব্যাক বলবো, কি কি প্রিন্সিপালস থাকা লাগবে একটা একটা গুড ফিডব্যাকের কি কি থাকবে, প্রিন্সিপালস থাকা লাগবে। লেট আস সি। ফার্স্ট, ক্ল্যারিটি থাকতে হবে। দ্য ফার্স্ট অ্যান্ড মোস্ট রিলেটিভ প্রিন্সিপালস অফ feedback is clarity. It is an important principle of both effective communication and effective feedback also. Clarity comes from attentive listening and careful interpretation of messages. তো আমরা কি বললাম এখানে, যে ক্ল্যারিটি মানে হলো স্বচ্ছতা থাকতে হবে। কি থাকতে হবে, from receiver side or from সেন্ডার সাইড, বোথ সাইডেই কী থাকতে হবে, এই কমিউনিকেশনটা কী থাকতে হবে, খুব মানে ক্লিয়ার থাকতে হবে। এবং কী হতে হবে, যে রিসিভ করবে সে কী হতে হবে, অ্যাটেন্টিভ লিসেনার হতে হবে তাকে, ঠিক আছে। এটাই হলো ক্ল্যারিটি। নেক্সট আসি, আরেকটা প্রিন্সিপালস কি, আরেকটা প্রিন্সিপাল হলো স্পেসিফিক হতে হবে। স্পেসিফিক মিনস দ্য ফিডব্যাক অফ কমিউনিকেশন মাস্ট বি স্পেসিফিক। স্পেসিফিক রেসপন্স helps the sender to understand the receiver attitude towards the messages. মানে মেসেজটা হতে হবে স্পেসিফিক, মানে ফিডব্যাকটা হতে হবে স্পেসিফিক। মানে কেউ হ্যালো বললো, কেউ আরেকজন অপরপক্ষ থেকে বা কোনো একটা শব্দ করলো, ঠিক আছে। তার মানে কি হলো, এটা উপর থেকে বোঝা যাচ্ছে না যে সে রিসিভ করতে পারলো কি পারলো না। ফিডব্যাকের সময় সেইটা কী হতে হবে, স্পেসিফিক হতে হবে। এদিক থেকে হ্যালো বললে ওদিক থেকে হ্যালো বলবে, অথবা সালাম বিনিময় করলে তাহলে সেটা কী হবে, এটাকে বলা হবে স্পেসিফিক বলা হবে। নেক্সট, ডেসক্রিপটিভ হতে হবে। আরেকটি প্রিন্সিপাল হলো ডেসক্রিপটিভ হতে হবে, বর্ণনামূলক হতে হবে। ফর গেটিং explicit idea about the receiver, the feedback of the communication requires to be descriptive, because only the descriptive feedback can create effective communication. সে বুঝতে পেরেছ, যত বর্ণনামূলক হবে সেটা কি হবে, যে রিসিভারের জন্য অত বুঝতে সুবিধা হবে। নেক্সট আসি, কমপ্লিটনেস। হ্যাঁ, কমপ্লিটনেস অর্থ হলো কি, সেটা স্বয়ংসম্পূর্ণ হতে হবে, কমপ্লিট হতে হবে। ফিডব্যাক মাস্ট বি কমপ্লিট। ফিডব্যাক ইজ ইফেক্টিভ when it is complete. Incomplete feedback may create confusion. মানে অর্ধেক হওয়া যাবে না, ঠিক আছে। অর্ধেক মানে ফিডব্যাকটা হতে হবে পূর্ণাঙ্গ হতে হবে, ওটা ভাঙা চোরা হলে হবে না, ঠিক আছে। পূর্ণাঙ্গ ফিডব্যাক হতে হবে। এরপর আসি নেক্সট, ইউজিং ফর্মাল অ্যান্ড ইনফর্মাল চ্যানেল। Using formal and informal channel to make the feedback effective, it is required to use both formal and informal channels of communication. Here the expansion of communication is open.
এখন কমিউনিকেশনটা কি হতে হবে, মানে এই ক্ষেত্রে মানে কি চ্যানেল ব্যবহার করতে হবে, যে ফর্মাল অ্যান্ড ইনফর্মাল যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো ব্যবহার করলে ইফেক্টিভ ফিডব্যাক কী হবে, মানে এনশিওর করা সম্ভব হবে। নেক্সট আসি প্রম্পটনেস। প্রম্পটনেস মিনস as early as possible, I mean quickly. Promptness depends on the nature of communication. The sender expects response from the receiver as early as possible. মানে চাইবে যে মেসেজ সেন্ড যে করবে সে চাইবে যত তাড়াতাড়ি সম্ভব রিসিভারের কাছ থেকে খুব সুন্দর করে একটা রেসপন্স আসুক বা একটা মেসেজ আসুক, যে যে সে বুঝতে পেরেছে অথবা হ্যাঁ অথবা না অথবা যাই হোক, যে মেসেজটা সম্বন্ধে যা দ্রুততা থাকতে হবে, দ্রুত হতে হবে, এটা তখন এটাকে বলা হবে ইফেক্টিভ ফিডব্যাক বলা হবে। এরপরে আসি নেক্সট সলিসিটেড। The willingness of communication is important, both sender and receiver. Feedback must be spontaneous. This principle is attained when the receiver willingly responds to the sender's message. এটা অবশ্যই কি হতে হবে, সলিসিট হতে হবে। হ্যাঁ, এখানে ভাবতে হবে, মানে এটা ঘন ঘন এই ঘটনাটা ঘটতে হবে, ঠিক আছে, ঘন ঘন এই মানে এই মেসেজ আদান প্রদানটা স্পন্টেনিয়াস হতে হবে, ঠিক আছে, ঘন একটার পর একটা ঘটতে থাকবে, এটাই ভেবে নেওয়া হবে এবং এটাই হলো ফিডব্যাকের একটা প্রিন্সিপাল। এরপরে আসি রেলিভেন্স। রেলিভেন্ট ফিডব্যাক can only help the sender to understand receiver's reaction. Irrelevant feedback may irritate the sender and hamper the object of communication. Relevant বাংলা এখানে যদি বলি আমরা, রেলিভেন্ট হতে হবে যুক্তিযুক্ত বাংলা বলা যায়, অথবা বলা যায় মানে এই কথাটা অযৌক্তিক না, যুক্তিগত, অথবা আমরা বলি যে মানে যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করছি ওই সাবজেক্টটা সম্পর্কেই হতে হবে, অন্য জিনিস হলে হবে না, রেলিভেন্ট হতে হবে। আমরা যেটা সাধারণত বলে থাকি যে এটা কী হতে হবে, যে এই এই জিনিসটা এই বিষয়ের সাথে সম্পৃক্ত থাকতে হবে, মানে অন্য আলোচনায় গেলে হবে না। ফিডব্যাক হতে হবে, আমি একটা প্রশ্ন করলাম, ফিডব্যাক থেকে অন্য একটা উত্তর আসলো, এরকম না। জিজ্ঞেস করলাম তোমার নাম কি, কিন্তু ফিডব্যাক বললো যে আমার বাবার নাম অমুক, আমার ঠিকানা অমুক। এইটা হতে হবে না, রিলেভেন্ট হতে হবে, যে আমি যেমন প্রশ্ন হবে, সেন্ডার যেমন মানে মেসেজ সেন্ড করবে, ঠিক একইভাবে রিসিভারও ঠিক রেলিভেন্ট উত্তরটা দেবে, যাতে করে ওটার সাথে সম্পর্কযুক্ত হয়। এই আমরা দেখলাম যে প্রিন্সিপালস অফ ইফেক্টিভ ফিডব্যাক কেমন হয়ে থাকে। তো আরেকটা আমাদের টপিক ছিল আজকে, সেটা হলো কি, হোয়াই ফিডব্যাক ইজ নেসেসারি ফর কমিউনিকেশন প্রসেস। কেন ফিডব্যাক গুরুত্বপূর্ণ, কেন ফিডব্যাক প্রয়োজনীয় একটা এই কমিউনিকেশন প্রসেসের জন্য। আমরা দেখি কেন প্রয়োজন। প্রথমেই দেখো লেখা আছে কমিউনিকেশন প্রসেস কমপ্লিটনেস। প্রথম পয়েন্টেই বলা আছে কি, কমপ্লিটনেস, মানে একটা কমিউনিকেশন প্রসেস কমপ্লিট করতে হলে কী লাগবে, এই ফিডব্যাক খুব প্রয়োজন। তো আমরা এখানে কি বলতে পারি, যে উইদাউট এনি ফিডব্যাক এ কমিউনিকেশন রিমেন্স ইনকমপ্লিট অ্যান্ড ক্যান বি ইনইফেক্টিভ। সো টু কমপ্লিটনেস অফ দ্য কমিউনিকেশন ফিডব্যাক ইজ এ মাস্ট। নেক্সট কি বলেছে, ইভ্যালুয়েশন অফ ইফেক্ট। whether the sending message has made any effect towards receiver can be better understood through feedback. Proper evaluation call from proper implementation of any job or activity. এরপর নেক্সট দেখি, নেক্সট কি আছে, নেক্সট পয়েন্টটা হলো হেল্পফুল ইন ডিসিশন মেকিং। ফিডব্যাক হেল্পস দ্য সেন্ডার to be aware regarding receiver. As a result, sender can take further decision such as what to do, when to do,
and how to do. Dear student, let's see the next point. Exchange of ideas. Here we can say feedback ensures two-way communication which helps in effective exchange of ideas. Such exchange makes a bridge of communication. Next, creation of democratic environment. When there is democracy, people can express their opinion independently. And when there exists feedback in the communication process, such independence is achieved. বুঝতে পারছো নিশ্চয়ই শিক্ষার্থীবৃন্দ। পরের পয়েন্টে আমরা যাচ্ছি। ইভ্যালুয়েশন অফ মিডিয়া। Whether the media of communication is effective enough to carry the message or information can be known through feedback. Error or fault in media can be highlighted in terms of feedback. Next point, collection of information. Information is communicated through feedback. So, feedback acts as a source of information which leads to the invite and rectify, interrupt and implement any plan or activity. Let's go for the next point. Knowledge about success and failure. Feedback makes assessment of level of completion of any job or activities. Success and failure, which are the two respective sides of the same coin, can also be judged in terms of feedback. Let's go for the next point. Rectification of plan. Feedback makes sure regarding effectiveness of plan. If any change is required, can be possible through feedback. Next, improving labor management relationship. A business cannot fulfill its objective until there exists sound labor management relationship. To improve such relation, there must be feedback from the receiver. Here we see the necessity of feedback in communication process. Dear student, আমরা দেখলাম যে একটা ফিডব্যাক ভালো কমিউনিকেশন প্রসেসের জন্য যে ফিডব্যাকের কি প্রয়োজনীয়তা সেগুলো আমরা এতক্ষণ আমরা আলোচনা করলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি ক্লাস বুঝতে পেরেছ। এই জিনিসগুলো পরীক্ষার সময় আসার মতো প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এসে থাকে। তোমরা চেষ্টা করবে এগুলো ভালোভাবে পড়ার জন্য। তো তোমরা সবাই ভালো থাকো টিল ফর দ্য নেক্সট ক্লাস। স্টে সেফ অ্যান্ড স্টে হোম।